সুপ্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। অনেকদিন যাবত তোমাদের স্কুল বন্ধ, 1 বছরের উপরে চলে করোনা মহামারীর কারণে। তো এই করোনার সময় আমরা সবাই আসলে ভালো আছি, তারপরে আমরা ভালো নেই। কারণ হচ্ছে স্কুল বন্ধ, স্কুলে আসতে পারছি না, পড়ালেখা হচ্ছে না, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না। সব মিলে আমরা ভালো আছি, তারপরে ভালো নাই, এটা আমরা জানি সবাই। কিন্তু তারপরেও যেহেতু বৈশ্বিক মহামারী চলতেছে, তো সেই জন্য আমরা এটার সাথে কিন্তু আমাদের চলতে হবে এবং এই অনুযায়ী আমাদেরকে আমাদের পড়াশোনা চালিয়ে নিতে হবে। কারণ সারা বিশ্ব এই মহামারীতে ভুগছে এখন, এবং এই মহামারীকে সাথে নিয়েই আমাদের চলতে হচ্ছে। তো ইতিমধ্যে আমরা গত 1 বছরে আমাদের স্কুল বন্ধ থাকাকালীন সময়ে বিভিন্ন সময় আমরা অনলাইন ক্লাস নিয়েছি। ইউটিউবে সেই ক্লাসগুলো আমরা আপলোড করেছি, তোমাদের পড়ালেখা যাতে তোমরা ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারো। এবং বিভিন্ন সময়ে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা অ্যাসাইনমেন্ট করেছি, তোমরা অ্যাসাইনমেন্টগুলো করেছো, আমরা সেগুলো তারপরে অ্যাসেস করেছি। এবং এভাবে তোমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধাপে তোমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে। তো এবার কিছুদিন আগেও আমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছিল নতুন করে, কিন্তু পরবর্তীতে করোনার প্রাদুর্ভাবের কারণে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে পরবর্তীতে তোমাদের সেটা আবার লকডাউন হয় এবং সেটা স্টপ হয়ে যায়। তো এখন এবং স্কুলও বন্ধ ছিল। তো এখন আবার নতুন করে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে এবং আমরা আবার এখন অনলাইন ক্লাস চালু করেছি এবং এখন থেকে রেগুলারলি তোমাদের অনলাইনে ক্লাস হবে। তোমরা আশা করি ক্লাসগুলো দেখবে এবং বাসায় এই ক্লাস অনুযায়ী তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাবে, দিলে তোমাদের আশা করি অনেকটা হেল্প হবে তোমাদের। তো যাই হোক স্টুডেন্ট, আমার আজকের এই ক্লাসটা আমি যেটা নিচ্ছি, এটা মূলত আমার ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টদের জন্য। এবং এই ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব কিভাবে সিভি লিখতে হয়। ক্লাস 9 এবং 10-এর দ্বিতীয় পত্রতে তোমাদের সিভি রাইটিংয়ের একটা ব্যাপার আছে। তো আমি আজকে সিভি রাইটিংয়ের যে ফরম্যাটটা তোমাদেরকে একটু শিখিয়ে দেবো, তোমরা বাসায় এটা করবে। এবং সিভি রাইটিংটা এত ইজি একটা তোমাদের জন্য ইজি একটা কোয়েশ্চেন। আমি মনে করি এই জায়গা থেকে মার্কস তোলাটা খুব সহজ একটা ব্যাপার, এবং এটাতে 8 মার্কস থাকে। আমরা চেষ্টা করব, এবং সিভি যদি আমরা একটা ফরম্যাট শিখি, তাইলে সিভির একটা ফরম্যাটের দ্বারাই আমরা যে কোনো সিভি লিখতে পারবো। আমাদের প্রয়োজন হবে না যে বারবার প্রত্যেকটা কোয়েশ্চেন অনুযায়ী আলাদা করে সিভি আমরা সিভি তৈরির নিয়ম শিখবো, প্রয়োজন নাই। আমরা একটা নিয়ম শিখবো এবং একটা থেকে আমরা সবগুলো কিভাবে লিখতে পারি আমি সেই বিষয়টি আজকে আলোচনা করব। তো আমি দেখি স্টুডেন্ট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন দেওয়া আছে। আমি লিখেছি, সাপোজ ইউ আর হাবিব আহমেদ, you want to apply for the post of an assistant teacher, now write a CV with cover letter. এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এখন আমি আনসারে যাব, এবং আনসারটা কিভাবে একটা সিভি তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখো। আমি জানি না বোর্ডের লেখাটা কতটুকু দেখা যাচ্ছে। তো প্রথমে আমি আনসারে লিখেছি যে তুমি যখন যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে তারা টিচার অ্যাপয়েন্ট করবে, এবং সেইটাতে তুমি যখন অ্যাপ্লিকেশন করবা তুমি সেই টিচার হওয়ার জন্য, প্রথমে আমরা আনসারে কি করব, সেটা আমাদের আবেদনটা করতে হবে কার বরাবরে। আমরা জানি সিভি তো এক ধরনের অ্যাপ্লিকেশনই, জব অ্যাপ্লিকেশন। আমরা জানি যে কোনো জব অ্যাপ্লিকেশনের শুরুতেই আমরা যার কাছে অ্যাপ্লিকেশনটা করছি তার পদবিটা দিয়ে দিতে হয়, এবং সে কোন ইনস্টিটিউটের সেটাও দিয়ে দিতে হবে। তো প্রথমে যেহেতু আমরা একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমি প্রথমেই এখানে দিয়ে দিয়েছি দ্য প্রিন্সিপাল। এবং ধরো তুমি তোমার আথারিয়া স্কুলে আবেদন করছো, সেক্ষেত্রে আমি যে প্রতিষ্ঠানের টিচার হওয়ার জন্য আবেদন করছি সেই প্রতিষ্ঠানের নামটাই দিয়ে দিতে হবে। আমি এখানে আথারিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ দিয়ে দিয়েছি। আবার অনেক সময় তোমাদের প্রশ্নেতেই দেওয়া থাকবে যে তুমি কোন প্রতিষ্ঠানে
অ্যাপয়েন্ট হতে চাচ্ছ, অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মানে পদে লোক চাইতে পারে। ধরো গ্রামীণ ফোনের সেলস রিপ্রেজেন্টেটিভ চাইলো, সেই ক্ষেত্রে তোমরা প্রিন্সিপাল না দিয়ে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান এগুলো অনেক সময় প্রশ্ন উল্লেখ থাকে, সেগুলো দিয়ে দিবা এবং পরবর্তীতে সেই ইনস্টিটিউটে না দিয়ে দেবা। আর পরবর্তীতে হচ্ছে প্লেস, সেই প্রতিষ্ঠানটা কোন জায়গায় লোকেটেড, সেই লোকেশন অনুযায়ী আমরা এখানে লোকেশনটা দিয়ে দেব। পরবর্তীতে আসবে সাবজেক্ট, এবং সাবজেক্ট আমরা অ্যাপ্লিকেশন যখন করেছি বা শিখেছি অ্যাপ্লিকেশন, তখন আমরা দেখেছি যে আমাদের হেডিং পরে কি আসে, সাবজেক্ট আসে। তো এখানে সাবজেক্ট আমি লিখে নিয়েছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি সংক্ষেপে এখানে লিখেছি অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়েছি, তারপরে দিয়েছি। আচ্ছা, এখন এখানে আমার যদি পোস্ট যদি অন্য কিছু হয়, ধরো রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান লাইব্রেরিয়ান, সেক্ষেত্রে আমরা ওই জায়গাটাকে চেঞ্জ করে নিব এবং এই জায়গাটাকে আমি পদবিটা চেঞ্জ করে এই জায়গায়, কিন্তু এই জায়গার চেঞ্জ হচ্ছে না। যে কোনো সিভি লেখার কিন্তু এই জায়গা চেঞ্জ হচ্ছে না, জাস্ট পদবিটা চেঞ্জ হচ্ছে কোয়েশ্চেন অনুযায়ী। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে আমি শুরু করব মেইন যে বডিটা অ্যাপ্লিকেশনের সিভির, সেটা আমি এখানে তোমরা যদি একটা এই লাইনগুলো যদি মানে এইখানের লাইনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বুঝে নাও, তাইলে আমার মানে আরো বিভিন্নভাবে তুমি সেটা শুরু করতে পারো, দিতে পারো বিভিন্নভাবে লিখে। এখানে আমি একটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইন রেসপন্স টু ইয়োর জব ডিয়ার স্যার, in response to your job advertisement published in the Daily Star 20th of May, I would like to apply for the post of an assistant teacher. My CV is given below for your kind consideration. অর্থাৎ যে তুমি 20 মেতে পত্রিকাতে, ডেইলি স্টার পত্রিকাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে তুমি কি করছো, আবেদন করছো, তুমি আবেদন করতে চাও এবং সেই জন্য তোমার সিভিটা তুমি নিচে দিয়েছ। তারপরে আই therefore hope that considering my CV you will kindly appoint me to the post, অর্থাৎ আমার সিভিটা বিবেচনা করে আমি আশা করছি যে আপনি ওই পোস্টে আমাকে অ্যাপয়েন্ট করবেন, অর্থাৎ আমাকে নিয়োগ দান করবেন। তারপরে আমরা শেষ করবো যেভাবে, সেটা হচ্ছে yours faithfully, তারপরে তুমি তোমার নাম দিয়ে দিতে হবে। এখানে আমি কোয়েশ্চেনে লিখেছিলাম সাপোজ ইউ আর হাবিব, সো আমি এখানে হাবিব নামটা ব্যবহার করেছি। এটা হচ্ছে এই নামটা হবে কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেন যেটা বলবে, কোয়েশ্চেনে কোনো নাম না থাকে তাইলে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারবা। আর কোয়েশ্চেনে যদি নাম ফিক্স করে দেয় সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, ওই কোয়েশ্চেনে যে নামটা দিয়েছে সেটা ব্যবহার করতে হবে। আমি কোয়েশ্চেন অনুযায়ী হাবিব আহমেদ দিয়েছি। পরবর্তীতে আচ্ছা আমি সিভি শুরু করবো। এখন সিভিতে প্রথমে কি আসবে, সিভিতে প্রথমে আমরা যেটা ব্যবহার করব, প্রথমে হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলা নোট করে নেবা। প্রথমে হচ্ছে সিভিতে আসবে নেম, আমি তোমাদেরকে এখান থেকে একটু লিখে দেখাই। প্রথমে হচ্ছে নেম, 1 নম্বর নেম, অর্থাৎ তোমার নাম হবে। 2 নম্বরে হবে ফাদার্স নেম, 2 নম্বরে হবে ফাদার্স নেম, 3 নম্বরে হচ্ছে মাদার্স নেম। 4 নম্বরে হচ্ছে তোমার অ্যাড্রেস হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই ব্যবহার করতে হবে, এটা হচ্ছে নিয়ম। 4 নম্বরে তুমি তোমার চাইলে যদি তোমার ইমেইল অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দিতে পারো। 5 নম্বরে মানে ফোন নাম্বার দিতে হবে। তারপরে 6 নাম্বার হচ্ছে তোমার ডেট অফ বার্থ, দেন হচ্ছে তোমার ন্যাশনালিটি কি, ন্যাশনালিটি হবে বাংলাদেশি। আর দেন হচ্ছে রিলিজিয়ন, তুমি যে ধর্মের অনুসারী সেটা লিখে দেবে, হিন্দু হইলে হিন্দু, মুসলিম হইলে মুসলিম, এরকম লিখে দিতে হবে। সো প্রথমে আমি কি বলেছি, নাম, তারপরে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, দেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, চাইলে ইমেইল অ্যাড্রেস পরবর্তীতে, এবং ফোন নাম্বার হচ্ছে পরে হচ্ছে ন্যাশনালিটি, দেন হচ্ছে তোমার রিলিজিয়ন। এগুলা আমি 2 বার বলেছি, তোমরা আমার কথা অনুযায়ী এগুলা নোট করে নেবা।
এর পরবর্তীতে আসবে রিলিজিয়ন, পরে আসবে আমরা এরকম করে একটা বক্সের মতো করে চাইলে দিয়ে দিব। এখানে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা দিয়ে দিব। তো প্রথমে কলামে লিখতে পারি যে নেম অফ দ্য এক্সাম। নেম অফ দ্য এক্সাম দিয়ে আমরা এখানে এসএসসি দিব, এইচএসসি দিব, তারপরে আমার গ্র্যাজুয়েশন যেটাতে থাকবে বিএ লিখবো, তারপরে এমএ লিখবো। তারপরে হচ্ছে পাসিং ইয়ার, মানে পরীক্ষা পাশের সালটা, এটা এসএসসি যে সালে পাস করা হয়েছে সেটা লিখে দিতে হবে, সেরকম প্রত্যেকটা পরীক্ষা অনুযায়ী এটা লিখে দিতে হবে। তারপরে হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটি, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, সিলেট থেকে অথবা ঢাকা, কুমিল্লা, যেটা তুমি করেছো সেই অনুযায়ী হবে, অথবা তোমার হায়ার স্টাডি গ্র্যাজুয়েশন যে জায়গা থেকে কোন ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটির নামটা লিখে দিতে হবে। তারপরে ফাইনালি এখানে লিখে দিতে হবে রেজাল্ট। তুমি কি পেয়েছো, তোমার গ্রেড পয়েন্ট কত সেটা লিখে দিতে হবে। সেটা যদি গ্রেড পয়েন্টে থাকে গ্রেড পয়েন্টে দিতে হবে, যদি শ্রেণী থাকে অর্থাৎ ক্লাস থাকে তাহলে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস